আমার আল্লাহ ওয়াদা করে রাখছে যে বেপর্দা নারীকে আমি আল্লাহ 500 বছরের দূরত্বে রাইখাও জান্নাতের গ্রান তার নাকেও লাগতে দেব না। আল্লাহ বলেন আমি দিতাম না, তোরে দিতাম না। তুই বেপর্দা নারী, তুই যা পারস দুনিয়ায় বুঝ করে লো, আরো বেড়া দেখা। আমার কথা ডাইরেক্ট, তুই আরো অসভ্য দেখা, তুই রাস্তার লম্পট যত ফাঁস সব ডিরে দেখা, হিসাব রাখ কতজন তোরে দেখে হাসছে। কিন্তু আল্লাহ বলে বন্ধু জানাই দিয়ে ওই নাফরমান বেপর্দা নারীকে আমি রব্বুল আলামিন জান্নাতের গ্রান নাকেও লাগতে দিব না। অথচ জান্নাতের গ্রান বলে নবীজি বলছেন 500 বছরের রাস্তা এখান থেকে কি রামচন্দ্রপুর, মা হাস দিয়ে লেছেন আপনারা, রামচন্দ্রপুর হইতো না, এর দূরও না, আরো কম, কদ্দুর বেশি। কিটা দিয়ে বুঝাবেন আপনি? কি দিয়ে বুঝেন না এমনি কথাটা? কিটা দিয়ে মাপবেন আপনি? উতা দিয়া না সিনজি দিয়া? সিনজি দিয়া মাপবেন না অটো দিয়া মাপবেন? কিটা দিয়ে মাপবেন? 500 বছরের রাস্তা, 500 বছর আপনি হায়াত পাইলে না মাপতেন মিয়া? 500 বছরের রাস্তা। আল্লাহ নবী বলেন দূরে থাকতেই জান্নাতের গ্রান নাকে লাগে। নাফরমান বেপর্দা নারী সেই গ্রানটুকুও পাবে না। এটা আল্লাহর আত্মমর্যাদা, গায়রত। আল্লাহ বলে দেব না তোর, আমার জান্নাত এত সস্তা না, আমি তোর মতো নাফরমান মহিলাকে আমার জান্নাতের গ্রানও লাগতে দিব না। আপনারাও আপনাদের বিবিদেরকে বলিয়েন বুঝায়া, আপনারাও আপনাদের মেয়েদেরকে বলিয়েন বুঝায়া যে মা দুনিয়া যে দূর তামসা কইরালো শেষ, এনে শেষ। বিবিরে বলে নাও বউ যে দূর ফারো বেড়ি চাইয়া রং, নাটক, সিনেমা, টেলিভিশন, নর্তকীর নাচ, যা পারো আরো ভালো মতে, দরকার হলে ভাত কম খাও, নাস্তা খানা বন্ধ করে দাও, এক বেলা খানা কমাইয়া টেলিভিশন সাউন্ডের মাত্রা বাড়াইয়া দাও, কারণ দুনিয়াই যাবো শেষ, এখানেই বুক করেছে। আমার মনে আছে আমি একবার এক জায়গায় দুপুরবেলা দাওয়াত খাইতে গেছিলাম, যে ঘরের সামনের রুমে ভাত খাইছি ওই ঘরের টেলিভিশন, তো খানার পরে বাহিরে বেসিন, হাত ধোয়ার, তো আমরা সবাই বাহিরে গেছি হাত ধুইতাম, বাড়িওয়ালা আবার আঙ্গুর না কি জানি কোনো খাওয়াইবো, আবার ডাকছে ভিতরে আইতাম, কইছে আমার, আমি ভিতরে আবার হাত ধুইয়া ভিতরে ওই রুমে যে রুমে খাইছি আবার ঢুকে আইতে চাইতেছি, দেখছি ঢুকতে ঢুকতেই বেডি ঘরের বেড়ার বউ দিছে দৌড়। আবার মানে এই ফাঁকে 5 মিনিট বা 3 মিনিট কত টেলিভিশন চাইছে। বিশ্বাস করেন হুজুর, আমার মতো এত বড় হুজুরের সামনে মিছা কথা কম যেত না। মানে ওই যে বাড়ির কলজাটার মধ্যে কি নাই, সুখ নাই তো দুঃখ, বাচ্চা যে খাবাইতে আছে মনে বিষ খাবাইতে আছে। হুজুর কোন সময় কি খাইয়া যাইব, বাকিটা চাইতো বিল্লাহ। আশ্চর্য, আমার চোখে দেখা মিয়া এই 2-3 মিনিটের লেগে বেড়ির আবার কত ছাইয়া গেছে, আবার বন্ধ করে দিচ্ছে তো। আহা কি পরিমাণ ডাকাত, কি পরিমাণ নির্মম, কত নিকৃষ্ট আপনি চিন্তা করেন। এই জন্য বলতেছিলাম আসলে এটা গায়রত, আত্মমর্যাদার ব্যাপার। আত্মমর্যাদা, রিজিক, খাবার, সেটা বিরিয়ানি হোক, খিচুড়ি হোক, যাই হোক, এটা আত্মসম্মানের ব্যাপার। আমার জন্য রিজিক যদি বরাদ্দ থাকে আমি মাটির তলে গেলেও খাইতে হবে আমার।